হে ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুইজিন ক্যাসেল। আমি প্রিয়াঙ্কা পল। আজকে আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে রেসিপিটা হচ্ছে সানডে স্পেশাল রেসিপি। আচ্ছা বলুন তো, সানডেতে আমরা কি খেয়ে থাকি, মানে কি খেতে বেশি ভালো লাগে? ঠিকই ধরেছেন, চিকেন। ঘরেতে সবাই ছুটির মেজাজে, আর সাথে গরম ভাত আর মাংস কেমন লাগে বলুন? আমার তো বেশ ভালোই লাগে। সো আজকে আমি তাই সানডে স্পেশাল চিকেন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। বাট এই চিকেন রেসিপিটা খুব অল্প তেলেই আমি রান্না করব, যাতে আপনাদের স্বাস্থ্য ভালো থাকে বা সুস্থ থাকে, এটা আমি চাইবো। সো আমি এই কারণে আমি খুব অল্প তেলেই রান্নাটা করে দেখাবো। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আপনারা যদি চ্যানেলে আমাদের নতুন হয়ে থাকেন, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আর তার পাশে ছোট সব বেল আইকন আছে, ওটা আপনারা প্লিজ প্রেস করে দেবেন, যাতে আমাদের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সো বেশি দেরি না করে চলুন আমি কিভাবে রান্নাটা করতে। ফার্স্টে আমি চিকেন, পেঁয়াজ কুচি, আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, রসুন বাটা, আদা বাটা, টমেটো, টক দই, রেড চিলি পেস্ট, রেড চিলি পাউডার, হলুদ আর এলাচ। আপাতত এই এলাচ, দারুচিনি পরে লাগবে, সেটা দেখাবো আপনাদের। গ্রিন চিলি। এখানে আমি সামান্য পেঁয়াজ কুচি দিচ্ছি, এটা আমি রেখে দেবো, পরে রান্না করার সময় লাগবে। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, রেড চিলি পেস্টটা পুরোটাই দিয়ে দেবো, রসুন বাটা, লঙ্কা কুচি, আপাতত কার্ড। এটাই হচ্ছে মেইন জিনিস, কার্ড। আর আমি এখানে অ্যাড করছি এলাচের টুকরো। এটা সম্পূর্ণ অপশনাল, বাট আমি একটু ফ্লেভারের জন্য অ্যাড করছি। সেটা করে নেব। আপনারা হয়তো ভাবছেন যে আমি এখানে লবণ অ্যাড করলাম না আর জিঞ্জার অ্যাড করিনি, কেন বলুন তো? আপনাদের একটা ছোট কথা জানাই, লবণ যদি আমরা এখানে অ্যাড করি, তাহলে মাংসের মধ্যে যে জলটা বেরোয় সেটা আরও অতিরিক্ত মাত্রায় বেরোবে, আর সেটা আমার মতে অতটা বেশি ভালো লাগে না। এবার আদাটা দিলে মাংসটা না ছেড়ে যায়, সো ওই কারণে আমি আদাটা অ্যাড করলাম না। আদাটা আমি লাস্টে দেবো না, মাংসটা কষার পর আমি আদাটা দেবো। তো আমি আপাতত এই কটা দিয়েই আমি ম্যারিনেশন করলাম। চিকেনটা আমাদের ম্যারিনেশন খুব ভালো মতো হয়ে গেছে। একদম ভালো করে ম্যারিনেশনটা করতে হবে, যাতে মাংসের মধ্যে সব ফ্লেভারগুলো যায়। আর 1 ঘন্টার জন্য ম্যারিনেশন অবশ্যই রেখে দিতে হবে। 1 ঘন্টার বেশি আমি রাখতে বলবো না, 1 ঘন্টা রেখে দিলেই এনাফ। 1 ঘন্টার পর আমি আসছি আবার। ম্যারিনেশন হয়ে গেছে, দেন এবার রান্না শুরু করবো 1 ঘন্টার পরে। তো 1 ঘন্টা পর আমাদের ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে। 1 ঘন্টা এবার আমি গ্যাসের অন করে দিলাম। সামান্য তেল, এই দেখুন, একদম 1 চামচ। এবার আমি দেবো ঘি সামান্য। চারিদিকে স্প্রেড করে নেব, নাও করতে পারেন, আমি করলাম। এবার আমি একটাই গরম মশলা টুকরো করে রেখেছিলাম, আর একটা এলাচ, আর সামান্য জিরে, সামান্য একদম। একটু নাড়াচাড়া করে আমি মাংসটা অ্যাড করে দেবো।
যতক্ষণ ম্যারিনেশন করে রাখবেন ততক্ষণ বেশি ভালো, ততক্ষণই ফ্লেভারটা ভালো আসবে। আপনারা চাইলে হোল ডে ম্যারিনেশন করে রাত্রিবেলা করতে পারেন, মিনিমাম 1 ঘন্টা আপনাদের রাখতে হবে। এবার আমি কাঁচা পেঁয়াজগুলো অ্যাড করে দেবো। সামান্য লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেবো, আপনারা দেখে নেবেন। আমি একটু স্পাইসিস পছন্দ করি বলে আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, না তো লঙ্কা বাটাও অ্যাড করেছি, তো খুব বেশি অয়েল দিচ্ছি না, তো তাই একটু ঝাল ঝাল রেসিপি না হলে ঠিক রুচবে না। এবার একে একে আমি গ্রিন চিলি, টমেটো, এরপরে কি করবেন আপনারা, এখন গ্যাস জোরেও দেওয়া যাবে না, অথচ গ্যাস স্লো করে কতক্ষণ নাড়াবেন। কি করবেন, একটা আইডিয়া দিচ্ছি। আপনারা মাংস ম্যারিনেট করে যে বোলটা ছিল ওর মধ্যে তো অনেক কিছু মিশতে থাকে মশলা, আপনি এই সময় একটু 5-6 মিনিট ম্যারিনেশন, মানে 6 মিনিট কষিয়ে আপনারা জলটা দিয়ে দেবেন। জল দিয়ে মাংসটাকে হতে দেবেন ভালো করে। এখন গ্যাসের ফ্লেমটা জোরেই রাখবেন, আস্তে দেবেন না, যাতে মাংসটা তাদের সিদ্ধ হয়ে যায়। না তো এখন আস্তে করে দিলে মাংস প্রচুর জল বেরোবে। ঠিক এই পজিশনে চলে এসেছে মাংসটা। আরেকটা কথা বলে রাখি যে আমরা এখানে মাংসটা কষা করছি, সো আমি ওই জন্য জলটা একটু বেশি পরিমাণ দিয়ে মাংসটাকে আগে একটু সিদ্ধ করে নিয়েছি, না তো মাংসটা তো কাঁচা কাঁচা থাকবে। যারা মাংসের ঝোল বা আলু দিয়ে মাংস রান্না করতে চান তারা কিন্তু এত পরিমাণ জল দেবেন না, কারণ হচ্ছে এই জলটা আবার যখন মরে গিয়ে আবার জল দেবেন তখন মাংসের যে টেস্টটা সেটা নষ্ট হয়ে যাবে। তাই আপনাকে এই ইনফরমেশনটা বলে দিলাম, না তো আবার আমার রান্না করে এরকম ঝোল করার সময় এরকম জল দিলেন তখন বলবেন যে প্রিয়াঙ্কা তো আমাদের এরকম এই কথাটা বলেনি। সো আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করবো। আমি তো প্রথম থেকে লবণ অ্যাড করিনি, তাই আমি মোটামুটি 2 চামচ মতো লবণ অ্যাড করলাম। গ্যাসের ফ্লেমটা একটু সামান্য কমিয়ে দেবেন। এবারে আমি আদাটা দিয়ে দেব। এর সাথে সামান্য গরম মশলা দেব, পরে আবার দেবো, কিন্তু এখন সামান্য দিলাম। ভালো করে মিক্সড করে নেবো, দেবো আওয়াজ আসছে। লবণ অ্যাড করে দেওয়ার পর মাংস থেকে তো অবভিয়াসলি জলটা উঠবে। এরপরে আমি কোনো জল অ্যাড করবো না, এটা আস্তে করেই আমি মাংসটা এমনিতেই সিদ্ধ হয়ে গেছে প্রায়। এবার এরকম অবস্থায় 5 মিনিট মাংসটা থেকে তারপর আবার নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। মাংসটা 5 মিনিট কুক হয়ে গেছে, এবার আমি ঢাকা দেব। সামান্য একটু সামান্য জল অ্যাড করলাম। মাংসে তেল না দিয়ে আরো তেল বেরিয়েছে, যদি তেল দেওয়া হতো তাহলে কত আমরা খাবো। সো আমাদের রেডি মাংস কষা, খুব অল্প সময়ের মধ্যে। জাস্ট ম্যারিনেশনটা একটু রেখে দিতে হবে, একদম অল্প তেলে মাংস কষা। সামান্য গরম মশলা দিচ্ছি, দ্যাটস ইট। গ্যাসটাকে অফ করলাম, মাংসটাকে ঢাকা দিলাম। সো রেডি। এবার গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনারাও চাইলে গরম ভাত বা রুটির সাথে আপনারা খেতে পারেন।
দেখুন। আর সানডের দিনে এরকম রান্না মাংস প্রায় সবাই পছন্দ করে। সো এবার চলুন সার্ভ করি। সো সানডের দুপুরে এই লেগ পিসটা নিলাম, লেগ পিস আর গ্রেভি অ্যাড করলাম, মাংস। সো দেখা যাক কেমন করেছি। লেবুর রস নিচ্ছি। স্পাইসি মাংস কষা রেডি। একটু ঝাল ঝাল হয়েছে, খেয়ে দেখবেন কেমন লাগে বলবেন, অবশ্যই কমেন্ট করবেন। সো আজকে এই পর্যন্ত। নেক্সট আসছি অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। সো আবার তো আপনারা খেয়ে বলবেন কেমন লাগে। আশা করি আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।